দাজ্জাল মানুষের মধ্য থেকে হবে নাকি জিন সম্প্রদায়ের মধ্য থেকে হবে? প্রিয় দর্শক, দাজ্জাল মানব জাতিরই একজন হবে। মুসলমানদের কাছে দাজ্জালের পরিচয় তুলে ধরার জন্যে এবং দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদেরকে সতর্ক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে এবং দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন, মুমিনগণ সেই সমস্ত পরিচয় থেকে পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহিল, মূর্খ এবং হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোঁকায় পড়বে না। প্রিয় দর্শক, দাজ্জাল বর্তমানে কোথায় আছে এ বিষয়ে হযরতে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহার একটি হাদিস সবার মনে রাখা দরকার। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম। ফাতেমা বিনতে কায়েস বলেন, ওই নামাজের মধ্যে আমি ছিলাম মহিলাদের কাতারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন। প্রথমেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেককেই যেন আপন আপন জায়গায় বসে থাকে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? সাহাবারা বললেন, আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন। তারপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে একটি সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি। তোমরা জেনে রাখো, তামিম দারি ছিল একজন খ্রিস্টান লোক। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করে তামিম দারি আমাকে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন একটি ঘটনা বলেছে যে ঘটনাটি আমি পূর্বেই তোমাদেরকে বলেছিলাম। তামিম দারি বলেছে, আমরা লাখম এবং জোজাম গোত্রের 30 জন লোকের সাথে এক সময় সাগরের পথে ভ্রমণ করতেছিলাম। সাগরের মধ্যে আমরা যাইতেছিলাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে সাগরের মধ্যে আমরা হারিয়ে যাই এবং 1 মাস যাবত সাগরের মধ্যেই ঘুরে বেড়াই। 1 মাস পরে আমরা সবাই সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করলাম। দ্বীপের ভিতরে প্রবেশ করে আমরা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেলাম। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত্তি থাকার কারণে ওই প্রাণীটির অগ্র পশ্চাৎ নির্ধারণ করতে আমরা সক্ষম ছিলাম না। এত চুল ছিল তার গায়ের মধ্যে, আমরা বুঝতেই পারছিলাম না যে এই প্রাণীর অগ্রভাগ এবং পিছন ভাগ কোনটি। আমরা সবাই বলে উঠলাম, অকল্যাণ হোক তোমার, হে পশু, তোমার নাম কি, তুমি কে? সেই প্রাণীটি বলল, আমি একজন সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তখন আমরা বললাম, তুমি কিসের সংবাদ সংগ্রহ করো? তারপর সেই প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা ওই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও। ঘরের ভিতরে অবস্থানরত সেই লোকটি তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারপর আবার তামিমদারি বললেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল, তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান হবে, কেননা এই গভীর দ্বীপের মধ্যে সমুদ্রের মাঝখানে শয়তান ছাড়া আর কি থাকতে পারে। তামিমদারি বলছেন, তথাপিও আমরা ভীত হয়েছি, কিন্তু দ্রুত গতিতে অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করে ফেললাম। সেখানে প্রবেশ করে আমরা বিশাল বড় আকারের একটি মানুষ দেখতে পেলাম। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখি নাই। সেই মানুষটির হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছিল। সেই লোকটিকে দেখে আমরা বললাম, তোমার মরণ হোক, তুমি কে? সে লোকটি বলল, তোমরা যখন আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। তামিমদারি বলছেন যে আমরা বললাম, আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করেছিলাম। সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে 1 মাস পর্যন্ত খেলা করেছে। অবশেষে তোমার দ্বীপে উঠতে আমরা বাধ্য হয়েছি।
দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট এমন এক জন্তুর সাক্ষাৎ পেলাম যে প্রচুর পশমের কারণে তার অগ্র পশ্চাৎ চেনা যাচ্ছিল না। আমরা সবাই বললাম, অকল্যাণ হোক তোমার, তুমি কে? সেই পশুটি বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। আমরা সেই পশুটিকে বললাম, তুমি কিসের সংবাদ সংগ্রহ করো? সেই পশুটি বলল, দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে। হে লোক সকল, তোমরা ওই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পারো তুমি একজন শয়তান, এ ভয় থেকেও আমরা নিরাপদ নই। তারপর সেই শিকলে আবদ্ধকারী ব্যক্তিটি বলল, হে লোকেরা, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। তামিমদারি বলছেন, আমরা বললাম, বাইসান সম্পর্কে তুমি কি জিজ্ঞাসা করছো? সেই শিকলে আবদ্ধকারী লোকটি বলল, আমি তথাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি। সেখানের গাছগুলো এখনো কি ফল দেয়? তামিমদারি বলছেন যে আমরা বললাম হ্যাঁ। তারপর সেই ব্যক্তি বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। তারপর আবার সেই শিকলে আবদ্ধকারী ব্যক্তিটি বলল, আমাকে বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে কি জিজ্ঞাসা করছো? সেই ব্যক্তি বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি আছে। সেই শিকলে আবদ্ধকারী ব্যক্তিটি আবার বলল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার সম্পর্কে তুমি কি জানতে চাও? সেই ব্যক্তি বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? লোকেরা কি এখনো সেই পানি দিয়ে চাষাবাদ করে? আমরা বললাম, তথায় প্রচুর পানি আছে, লোকেরা সেই পানি দিয়ে এখনো চাষাবাদ করছে। শিকলে আবদ্ধকারী ব্যক্তিটি আবার বলল, আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, উম্মিদের নবী মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে। সেই শিকলে আবদ্ধকারী ব্যক্তিটি আবার বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? আমরা বললাম, হ্যাঁ, যুদ্ধ করেছে সেই নবীর সঙ্গে আরবরা। সেই ব্যক্তি বলল, সেই যুদ্ধের ফলাফল কি হয়েছে? আমরা সেই ব্যক্তিকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর সেই নবী জয়লাভ করেছেন, ফলে আরবরা তার অনুগত্য স্বীকার করে নিয়েছে। সেই শিকলে আবদ্ধকারী ব্যক্তিটি আবার বলল, তাই নাকি? আমরা বললাম, হ্যাঁ, অবশ্যই। সে আবার বলল, তার অনুগত্য করাই তাদের জন্য ভালো ছিল। এখন আমার কথা শোনো। সেই শিকলে আবদ্ধকারী ব্যক্তিটি বলল, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখন ওই ফারিস্তাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফারিস্তাগণ পাহারা দিবে আমার জন্য। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে নবীজি বললেন, এটাই সেই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, তামিমদারির এই কথাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তামিমদারির এই বর্ণনা আমার বর্ণনার সাথে মিলে গেছে, বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে। হে লোকেরা, শুনে রাখো, সে আছে শাম দেশের সাগরে, ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে। তা নয়, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি। প্রিয় দর্শক, এই বৃহৎ হাদিস থেকে আমরা এই ধারণা স্পষ্টভাবে পেয়ে থাকি যে দাজ্জাল এখন কোথায় আছে, দাজ্জালের কি কি ফিতনা হবে, বর্তমানের জামানায় দাজ্জাল আসলে বর্তমানের আধুনিক অস্ত্রপাতি কি ব্যবহার করে মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার করবে। আরও দাজ্জাল সম্পর্কে বিভিন্ন আলামত চিহ্ন, দাজ্জাল থেকে বাঁচার উপায়, বিভিন্ন আলোচনা নিয়ে
পরের ভিডিওতে আলোচনা হবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি তবে একটা কথা আপনাদের মনে রাখা দরকার, আজকের যে হাদিসটি আপনাদের সম্মুখে এই লম্বা হাদিসটি তুলে ধরা হলো, এটা হলো মুসলিম শরীফের হাদিস। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখুক।